ডোনাল্ড ট্রাম্প বরাবরই তার বৈদেশিক নীতির জন্য আলোচনার কেন্দ্রে থাকেন। অন্যান্য মার্কিন প্রেসিডেন্টদের তুলনায় তার দৃষ্টিভঙ্গি অনেকটাই ভিন্ন। বিশেষ করে প্রথম দফায় ক্ষমতায় থাকাকালে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের নীতি ছিল তুলনামূলক নমনীয়। এই কারণেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ট্রাম্প ছিলেন পছন্দের ব্যক্তি। শোনা যাচ্ছে এবার দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরতে পারেন ট্রাম্প, আর পুতিনও নাকি এমনটাই চেয়েছিলেন। নির্বাচনে জয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তার আশা ওয়াশিংটন মস্কো সম্পর্কের বরফ কিছুটা হলেও গলবে। এদিকে যত দ্রুত সম্ভব রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চান ট্রাম্প। এজন্য তিনি সরাসরি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতেও প্রস্তুত বলে জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স জানাচ্ছে ট্রাম্প খুব শিগগিরই পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠক করতে চান। সম্ভাব্য স্থান হতে পারে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার দুই কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন এই উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। তবে বৈঠকের আনুষ্ঠানিকতা কবে শুরু হবে সেটি এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট সূত্রের মতে এ বছরের শেষ নাগাদ ট্রাম্প পুতিন বৈঠক অনুষ্ঠিত হতে পারে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই বৈঠক শুধু ইউক্রেন যুদ্ধের সমাধান নয়, বৈশ্বিক রাজনীতিতেও নতুন মোড় আনতে পারে। তবে রাশিয়ার কর্মকর্তারা জানাচ্ছেন ট্রাম্প ও পুতিনের মধ্যে ফোনালাপের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সরাসরি কোনো যোগাযোগ নেই। এদিকে পুতিন ইতোমধ্যেই ইউক্রেন ইস্যু ও জ্বালানি সংক্রান্ত আলোচনার জন্য ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন। রাশিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে জানা গেছে। এই শীর্ষ বৈঠক বাস্তবায়িত হলে বিশ্ব রাজনীতিতে নতুন পরিবর্তন আসতে পারে। এখন দেখার বিষয় দুই বিশ্ব শক্তির এই আলোচনা কতটা প্রভাব ফেলবে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে।